তোমার গরুটা একবার হাই দাম দিলাম, বাজারে এই গরু নিলে তোমার 40-42 উপরে বেচা পারতা না। আমি এই গরু নিলাম তোমার কাছে 45,000 টাকা দিয়ে। বুঝো না তোমার কাছে গরুটা কিনে কি কোন ভাই 40,000 টাকা হবে না? গরু বাজারে ভাই তো যাও না, বাজারে তো আমরা যাই বিভিন্ন ধরনের জায়গায় জায়গায় যাই, হাটে বাজারে গরু কিনি, বুঝো না? না ই করেন 50 মিলাই দেন। না না আরে এটা কথা কই না ভাই, শোনো 50 মিলাই দেন। আমি একটা কথা কই, মিলাই দেন। আমি গরু কিনা যদি আমার কাছে তুমি ঠকো, আমার মতো ব্যাপারী কাছে, তাহলে আর গরুই বেচা পারবা না জীবনে। না ভাই এটা তো মনে করেন 50,000 টাকা। নেও গা, নেও গা। কেটা কি হয়েছে? গরু খোল। গরু বেচিস না? কি হয়েছে? নাতার মধ্যে আমি সেল পাইছি। খোলো। গরু সেল পামু। আচ্ছা হ্যাঁ। এই ভাই খুলেন না গরু খুলেন না। কিসে? ধরেন আপনি টেনেন। কি কয় নিমকা? না গরু বেচবেন না, গরু বেচবেন না। বেচবো না। আরে বাবু গরু বেচবা না, আরে মেশে কাছে বেচবা না তুমি। আর ওরা আমার সোনার খনি পাইছি আমি। কি কও সোনার খনি মনি? আল্লাহ এসকা মারা দিছে। কি? এ গরু নাচছে না, তার মধ্যে এই যে সোনার সেল পাইছি। দেখাও না। হ্যাঁ? বলে দেখাও না। ওহো, দেখান যাবো না। দেখাও না, ধরেন ভাই। আরে ভাই গরু কিনে নিছি না। ভাই ধরেন। হ্যাঁ, আমি দেন নিমকা। না আমি তো এখন দেই নাই আপনি গরু ভাই। আমি দেই নাই। এটা কেমন কথা কইলেন আপনি? না আমি দেই নাই ভাই ধরেন। না ভাই এটা কইলে কাম। না, হাতে নিলে কি হবে মা ব্যাপার। না আমি বেচতে দেব না। আরে বাবু কি হইছে? হুকুম ছাড়া গরু বেচলে খায়। এই খালা, কারো না লিখছেন বাড়া। এই খালা না না আমি তো জানি না যে গরু না দাইলেছে না হয়। আর আমার কথাটা জিনিস তো আমাদের কি আপনি পোলা কাছ থেকে নিছি। এখন আপনি কইতেছেন এই কথা তাহলে কি বললো? আর না আমি তোর গোবর টবর ফালাই না, মাই আরে ফালাই। বাপু, তুমি আমার পোলার মতনই বাপু। তুমি জানো আমার এই গরুটা বেশ ভালো হয়েছে, ওই সোনার মনে করো না তার মধ্যে এই সোনার চেনটা পাইছি, তার মানে এই গরুটা আমার লক্ষ্মী। তুমি টেহারি নিয়ে যাও গা ফেরত। তুমি অন্য বাড়িতে যায় গরুটা কেন গা, তুমি রাগ করো না। আরে শুনেছেন কি আজকে পাইছেন না, আর আগে বেশি পাওয়া গেছে? আমি এত খেয়াল করি না, কিন্তু আজকে খেয়াল করছি। আমার মনে হয় যে এর আগেও সোনার চেন মনে হয় নাদার ভিতরে ও আছে। এই জন্য তো তুমি এই নাদা নাইরে দিয়ে আইলে পরে ওই যে ইয়ার বউ যে এই নাদা সব এরম করে এই ভাঙ্গা ও থিয়া। কত সরবো হ্যাঁ। এলাকায় তুই কবি না? আমি তো জানি না। আল্লাহ রে আছে। গরু মনে হয় আসলে এটা স্বর্ণের গরু খনি আছে। টাকা দিয়ে দেন, টাকা ডবলটা দিয়ে দিই। আমি তাহলে ই করো থাইকা ওই গরু বেচার দরকার নাই। মনির ভাই দেখি নিয়ে এসে অপমান করে। না মাপ চাই। একবারে 2-3 লাখ টাকা নিচে গরু বেচবো না। হ্যাঁ ধরেন এই ধরেন 45 এটা আগে টেয়ারে যে হানাবাদি দিতেছি 45, তাহলে কত 90,000 হইলো। না আর একটা কথা কই না খালা, না, যাতে তোমার 2 গরু লাখ। আমি নিছি বাবু, দরকার পড়ে তুমি চেক দাও, 2 লাখ দিতে হবে। এটা চেক তো না আরেক গল্পতে বাবু। সিলাসিলি করো না, আগে দিছি কত 40। 40 আর যে হান দিতেছিল 1 লাখ। না গরু বেচবো না, মা থাকি। ভাই যাইকে বাবা, না এরকম 2-3 বার যদি স্বর্ণ বাইরে হয় শোনো, তাহলে 2-3 লাখ টাকা পাম। কথা কই না বলান মানুষ তুমি। না রে ভাই না থাকি। আচ্ছা গুনা লাগো না, দাও বুঝছো। এর কোনো না বলে না 1 লাখ চাই আমি আর গুনে দেব। 89 90 91 100 গাদা থাকে নিকে আল্লাহ আমাকে দিব না, চেন্ডা বেছে নেই গা বাজারে। সেটা আঙ্গ দিয়ে দেন আপাতত। না এটা দিমকে আপনি। তো যাও গরু নিয়ে যান গা। এই গরু জীবনও বেচুম না বাজারে, না এই গরু জীবনও বেচুম না গরু। এই গরু আমরা পোষবো। যদি এটা থেকে হ্যাঁ এই গরু হাটে কিন্তু বিক্রি করবো না। না সব বনস হইছে। বাসা নিয়ে ভাবি পুষবি না, আর প্রতি সপ্তাহেও যদি একটা করে লাদে যদি শোনা পড়ে হাই রে আপনি আর আমি বড় লোক 2 লাখ টাকা ভরি সোনা। শোনা তাহলে বাপরে। এই যে বাবা আটে যাও। আচ্ছা মা ধরো সেটো। আচ্ছা তুমি কামটা করলা কি? আমি তো বুঝলাম না বিষয়টা। এই গরু আড়ে নিছিলাম, দাম কইলো 45,000 টাকা। সেদিনকে ওই যে আমু কষাই এসে দাম কইলো হইলো এই 30,000 টাকা। আরে মাসে তো কইবো ওই ব্যবসা কিবা করে করা লাগে তোর মার কাছ থেকে। এই চালাকি যদি না করতাম ডবল টাকা পাইতাম না হারামজাদা পোলা। ধর সিডি গুলোর চেনে রেখে দে, ভবিষ্যতে আবার কামে লাগবো। এই বৌমা কোনে গেছে যে পোলার দুধ খাওয়াবো। এটা সিডি গল। হ্যাঁ তো কেমনে কি করলা? ওইটাই তো চালাকি করছে। তুই তোর মায়ের চালাকি তুই দূর পারবি না বৌমা। আল্লাহ দালাল রাজ জনম ভরা মানুষের ঠগাই আইলো, আর এই দালালের মাথায় টুপি পরাইলা আজকে।